रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरতুন নাহল আয়াত 101। 90 থেকে আমরা 99 পর্যন্ত বরং 100 পর্যন্ত একটা অসাধারণ মানে কোরআনের সাবস্ট্যান্স বা একেবারে সার সংক্ষেপ দেখলাম। 101 ওয়াইজা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন। যখন আমরা বদলাই কোনো একটি আয়াতের পরিবর্তে বা কোনো একটি আয়াতের জায়গায় অন্য একটি আয়াত, আল্লাহু আলাম বিমা ইউনাজ্জিলু, আল্লাহ তো জানেন সেটা যে আগে তিনি কি অবতীর্ণ করেছিলেন, এখন তিনি কি অবতীর্ণ করেছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, এবার আমরা বুঝতে পারছি আসলে ব্যাপারটা তুমিই বানায় বলো, ব্যাপারটা নেন, বুঝতে চেষ্টা করেন। আল্লাহ নিজেই বলছেন আমি আয়াত বদলাই, প্রেক্ষিত অনুযায়ী আয়াত আমি বদলাই। আমরা সূরা বাকারায় দেখে এসেছি যে সমস্ত কথা যেভাবে বলা, আল ইমরান অতিক্রম করে নেসা এসে তা বদলে গেছে অনেকগুলো, যখন সেটা বিধান হয়েছে। একসময় উত্তরাধিকারী ছিল ওসিয়তের উপরে, সেটা যখন বিধান হয়ে গেল তখন কিন্তু আর ওসিয়ত থাকলো না। তো এই যে আলেমরা যে বলে মনসুখ হয়ে গেছে, নাসেখ মনসুখ, অর্থাৎ ওইটা বাদ হয়ে গেছে, তো আল্লাহ ওটা রাখছেন কেন? রেখেছেন এই কারণে, এটাও আমাদের মাথায় থাকা দরকার। রেখেছেন এই কারণে যে এই কোরআন বিলুপ্ত হবে আল্লাহ জানতেন না? জানতেন কিনা? তাহলে সেটা যখন আবার রিভাইভ হবে তখন যে সমাজটা হবে, সেই সমাজটা তো সব সমাজের সহায়তা পাবে না। ঠান্ডাভাবে মাথায় বসাও, বৃহত্তর সমাজের যে সমস্ত প্রচলিত আইন কানুন সালিশ বিচার আছে সেগুলো তোমরা আমরা পাবো না। একে তো হইলে আমরা যাব না, যা অবতীর্ণ করা আয়াত অনুযায়ী যারা ফয়সালা করে না আমরা তাদের কাছে বিচার নিতে যাব না, বুঝো? তাহলে তারাও আসবে না। এইভাবে অনেক বড় বড় ব্যাপারে আমরা তাদের কোনো সহযোগিতা পাবো না। ফলে নতুন যে সমাজটি সেটা যেইভাবে আল্লাহর বিধানগুলো প্রাথমিক পর্যায়ে ফলপ্রসূ হয়েছিল বা কার্যকর হয়েছিল, ওইভাবে আগাবে এই সমাজ। এটা আব্দুল কাইয়ুম ভালো করে বোঝো, তোমার আরো ডেভেলপমেন্ট তুমি পাবা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে, তুমি বুঝে নাও। মানে আমার এখনকার যে ব্যাপারটা, অর্থাৎ আমরা যেমন আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, যেটা আমরা 90 থেকে 99 পর্যন্ত দেখলাম, কোরআন অনুযায়ী জীবনের অনুশীলন করলে আমরা এই সমাজের কোনো সহযোগিতা পাবো না। যেমন সূরা বাকারায়, তাই না, অবিশ্বাসী এবং ইহুদি নাসারাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তাহলে আপনা থেকেই একটা সমাজ চলে উঠেছে। তো সেখানে কিছু কিছু জিনিস যেটা আমরা নিজেরা চর্চা করতে পারবো আমাদের নিজেদের অভ্যন্তরে, আমাদের পারিবারিকভাবে, সেগুলোর কিছু দিক নির্দেশনা দেওয়া আছে বাকারায়। সেইখানে যেমন কেসাসের ব্যাপারে বলা হয়েছে এই যে কেসাসের মধ্যে তোমাদের জীবনের নিরাপত্তা নিহিত, বাস, এটা শুধু আভাস। কিন্তু কেসাস কায়েম হয়েছে মায়দায় এসে, যখন একটা সমাজ হয়ে গেছে তখন। ওটা যখন সমাজ হচ্ছিল একটা ধারণা দেওয়া হচ্ছিল। তো মানে আমরা যেমন এখন আপনি বাচ্চাকেও ধরে জিজ্ঞেস করেন, আচ্ছা মনে করো তোমার বোনের মুখে যদি কেউ অ্যাসিড মারে তুমি কি করবা? ও দাঁত খিচে মিচে বলবে যে ওকে মেরে ফেলবো আমি, তাই না? যদি এরকম দৈহিক নির্যাতন করে
ধর্ষণ করে মেরে ফেলব। ধর্ষণ করা, খুনের বিরুদ্ধে খুন, এগুলো মানুষের ন্যাচারাল চাহিদা। ইংরেজরা এটা করেনি। ধর্ষণের তো কোনো শাস্তিই নেই, কয়েকদিন জেল টেল কেটে বেরিয়ে আসে, জামিন হয়ে যায়, বেরিয়ে আসে। এই পত্রিকা নিউজ, ধর্ষণের খালাস সবচেয়ে বেশি, বেকসুর খালাস। হ্যাঁ, বুঝছো তো, ব্রিটিশ আইন হলো কলোনিয়াল আইন, সেখানে অন্যায় অপরাধ জিয়ে রাখা, বুঝছো, সেই অনুযায়ী আমরা চলছি। তো আমরা এই সমাজের কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা পাবো না। সেই জন্য আমাদেরকে ক্রমান্বয়ে আস্তে আস্তে এদেরকে বর্জন করে নিজেদেরকে গুটিয়ে আনা। এখন সেখানে আবার আল্লাহ কিন্তু আমাদের সমস্যাগুলো এমনভাবে দেবেন যেটা আমরা নিজেরা সমাধান করতে পারব। এর একটা নমুনা ইরাকে, মানে রেফারেন্স, মানে সূত্র মতে যেটা বলি, ইরাকে সাদ্দাম হোসেনের শাসন আমলে শিয়াদের একটা অঞ্চল ছিল যেখানে সাদ্দাম কখনোই নাক গলাতো না। তাদের খুন কেসের আসামিরাও মসজিদে বিচার পাইত, সাদ্দামের কাছে আসতো না। ক্যাপিটাল পানিশমেন্ট, একেবারে ফাঁসি বা হত্যার ব্যাপারটা, কিন্তু তারা সেটা নিজেরাই, এমন শক্তিশালী ছিল তারা। সাদ্দাম নাড়া দিত না, থাকো ভাই তোমরা তোমাদেরকে নিয়ে, বুঝছো কথাটা? তো সেখানে ওই সমস্ত শাস্তি, যেটা ফাঁসি টাসি দেওয়া, সেগুলোর বিকল্প হতো, জরিমানা দাও, অমুক করো, তমুক করো, এটা সেটাই। তো যে কোনোভাবে, অর্থাৎ পালন করতে চাইলে পালন করার বিকল্প ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দেন। বৃহত্তর সমাজে এই কোরআন কায়েম হওয়ার আগে যে নমুনা সূরা নিসা এবং মায়েদায় আমরা পরিষ্কার দেখেছি, উত্তরাধিকারী আইন, বিচারের আইন, এসব। তো এখন এখানে 101-এ বলছে যে কোরআন এখন নাজিল হচ্ছে। কথা বলছো, কোরআন সূরা বাকারা কি আছে? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমরা রহিত করি না কোনো আয়াত অথবা ভুলিয়ে দেই, নাতি বে আহসানিহা আও মিসলিহা, নিয়ে আসি তার চাইতে ভালো অথবা অন্তত সেই রূপ তো বটেই। তো সেই প্রসঙ্গটা আবার আসলো, যদি কোনো আয়াত আমরা বদলাই, তাই না, সেই আয়াতের পরিবর্তে অন্য কোনো আয়াত দিয়ে, তাহলে কি হলো? আল্লাহু আলামু। আচ্ছা, তখন তারা বলে আল্লাহু আলামু বিমা ইউনাজ্জিল, আল্লাহ তো জানেনি তিনি কোন আয়াতের পরিবর্তে কোন আয়াত দিয়েছেন। ওয়া ক্বালু ইন্নামা আনতা মুফতার, তখন তারা বলে তুমি আসলে বানায় বলো, এবার বুঝছি। মানে এটা তাদের কাছে একটা প্রমাণ হয় যেগুলো মুহাম্মাদেরই বানানো। সেদিন এক কথা কইলো, আজকে আবার আর এক কথা বলতেছে। বাল আকসারহুম লা ইয়ালামুন, আল্লাহ উত্তর কি দিলেন? অধিকাংশ লোকেরাই এটা জানে না যে আল্লাহ আয়াত আল্লাহই বদলান। একটা আমরা কতগুলো বিষয় একটু জেনে নেই। এই কোরআন একেবারে একজন মানুষ থেকে পরিপূর্ণ একটা সমাজ নির্মাণের একটা চলমান প্রক্রিয়া, একটি সমাজ নির্মাণের চলমান প্রক্রিয়া। সেইখানে অদল বদল, এটা সেটা, আল্লাহ তাআলা যখন যেটা হবে সেটা দেবেন, যে এখন এইটা কার্যকর, আর একটু যখন ডেভেলপ হবে তখন ওইটা বাদ দিয়ে এইটা করো, এটা এইভাবে করো। বোঝা গেল? এখন এই কোরআনের চলমানতা আমাদের ধর্মীয় সমাজ দেখে নাই। আমার একজন গুরুজন ছিলেন, আমি তার খুব ঘনিষ্ঠ ছিলাম, প্রায় 22 বছর আমরা একত্রে অনেক কিছু করেছি, অনেক ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে অনেক কিছু করেছি। কিন্তু তার একটা কথার সাথে আমার মেলেনি। তিনি বলেছেন মানুষ ভালো হয় হঠাৎ করে,
মন্দ হয় ধীরে ধীরে। মানতে পারো? আমার এটা, তিনি এখানে দাঁড়ানো এবং তিনি শেষ পর্যন্ত একা একা বিলুপ্ত হয়ে যাচ্ছেন। তার খোঁজ খবর, তার অনেক সায় সাগরিদ, বড় বড় ব্যক্তিত্ব তার সাগরিদ হয়েছিল, কিন্তু তার কাছে গিয়ে টেকেনি। এগুলো কিন্তু ফিলসফিক্যাল টার্ম, মানে এক একটা মতাদর্শ, এক একজন গুরু যেটা বিশ্বাস করে তার সাথে সাগরিদের যে সাংঘর্ষিক ব্যাপারটা হয়। তো আমি বলছি না, এটা কোনোদিনই আমি আপনার এই কথা মেনে নেব না। দিন রাত ভেবেছি, ভাবি সবসময় আপনার কথা, কিন্তু আপনার এই তত্ত্বটা আমি মেনে নেব না। কারণ মানুষ ভালো হতে অনেক সময় লাগে। কোরআন তার প্রমাণ। হ্যাঁ, অনেক সময় লাগে। 93। আচ্ছা, তাহলে এখন কি হলো? তোমাকে বলে তুমি বানাও, তো অর্থাৎ এদের অধিকাংশই মূল ব্যাপারটা জানে না, অর্থাৎ কোরআন কি এটা জানে না। তো সেই কারণে আমরা বলছিলাম, যেহেতু আমাদের ধর্মীয় যে সমস্ত মোল্লা মৌলবী আছে এবং আলিম উলেমা আছে, এরা কেউ কোরআন জানে না। কোরআনের আরবি পাঠ পড়তে পারা আর কোরআন জানা আকাশ আর পাতালের তফাৎ। যেহেতু এরা কোরআন অনুশীলন করবে না, কি বলেছি, কোরআন তারা তাদের ধর্ম অনুশীলন করবে, এদেরকে আল্লাহ কোরআন দেবেন না, এটা তো এখন পরিষ্কার। এদেরকে দেনও নাই আর দেবেনও না, হলো। অতএব তারা কোরআন বোঝে না এবং কোরআনের ধারে কাছেও তারা কোনোদিন আসতে পারবে না। তো এখন একটু খেয়াল করো যে এখানে যেটা বলেছে যে আমি যে আয়াতের বদলে আয়াত বদলাই, আল্লাহ তো জানেন কোন আয়াত আমি আগে দিয়েছিলাম, এখন কোন আয়াত, সেটা শুধু তুমি হে রাসূল তুমি বুঝতে পারো। আর এই দায়িত্বটা যেহেতু তোমাকে দিয়ে বলাই, ওরা তোমার উপরে দায় দেয় তুমিই বদলাও। কারণ ওরা তুমি যে আল্লাহর কথা বলে এটা ওরা জানে না। এটা ওরা জানে না, ওরা জানে এগুলো সব তুমি বলো। এই জন্য ওরা প্রমাণ পেয়ে গেছে, দেখছো আমরা বলছিলাম না মোহাম্মদ নিজে এগুলো বানায় বানায় বলে, তাদের জন্য এটা দলিল হয়ে যায়। এবার আসো, কুল নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা। এখন তোমার কাজ হলো জানিয়ে দেওয়া, কথা বুঝছো? তুমি বলো যে নামিয়ে নিয়ে আসে পর্যায়ক্রমে, নাজ্জালাহু, আনজালাহু না, নাজালাহু না, নাজ্জালাহু। অর্থাৎ তখন যে এনেছিল আর এখন যে এনেছে, অর্থাৎ তখন যে কথা ছিল এখন যে পরিবর্তিত কথা এসেছে, নাজ্জালা, পর্যায়ক্রমে পালাক্রমে নামিয়ে নিয়ে আসে এক পবিত্র অস্তিত্ব, পবিত্র আত্মা না। বাবা এখানে রুহুল কুদুস রেখে দিয়েছে ওই জন্য। মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, অর্থাৎ এমন একজন নিয়ে আসেন যিনি আমানতদার, আমিন, বিল হক, ঠিক যেভাবে আল্লাহ তাকে যা বলেন তিনিও সেভাবে নিয়ে আসেন, আমাকে বলেন আমিও সেভাবে তোমাদেরকে বলি। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, খেয়াল করো, এই যে এক এক সময় কথার পরিবর্তন হয়, এটা করি কেন? যারা বিশ্বাস এনেছে তাদেরকে শক্ত করতে, হিলাই আমি, হিলানি বোঝো, খুঁটি কাটতে হিলানি বোঝো, হ্যাঁ। ওয়াহুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং পরিচালনা আর সুসংবাদ তাদের জন্য যারা আমার প্রতি সমর্পিত, আমার প্রতি সমর্পিত, মুসলিমিন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন, দেখো এটা স্পষ্ট যে আমরা জানি কি বলে ওরা, যে ওরা যা বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, ওরা, আমরা এটাও জানি যে ওরা বলে যে মোহাম্মদকে শিখিয়ে দেয় একজন মানুষ।
শিখিয়ে দেয় একজন মানুষ। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, সে তার ভাষা অন্য ভাষা তার কাছে। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, সে এমন ভাষায় কথা বলে যেটা তার বোঝার কথা না। আজামিয়ুন, অনারব একজন। ওয়াহাদা লিসানুন আরাবিয়ুন মুবিন, অর্থাৎ আল্লাহ এটা মুহাম্মদকে জানাচ্ছেন যে তোমার নামে যে বদনামটা বলে যে একজন মানুষ তোমাকে শেখায়, তো যার কথা বলে সেই লোকের ভাষা আরবি নয়। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, তোমাকে যে লোকের কথা বলে যে অমুক লোক তোমাকে এইসব কথা শিখিয়ে দেয়, সেই লোকের ভাষা অনারব, তার কাছে অপরিচিত, তার কাছে অজানা। আজামিয়ুন, অনারব মানে, তাই না, আরবি নয়। ওয়াহাদা লিসানুন আরাবিয়ুন মুবিন, তা মানে মোহাম্মদ রাসূলুল্লাহ যাতে তার মনটা খারাপ না হয়, মানে তিনি বলছেন আল্লাহর কথা আর মানুষ বলছে তুমি বানায় কথা বলো, এই চাপ সহ্য করা যায় না। তখন আল্লাহ ব্যাপারটা ভাঙিয়ে দিলেন এইভাবে, দেখো তোমাকে শিখিয়ে দেয় একজন লোক, এমন একজন লোকের কথা বলে যে আরব ভাষাভাষীই না, তার মুখের ভাষা আরবি না। এবার তুমি বোঝো, তাহলে বদনামের কোনো ভিত্তি থাকে না। আরবি কোরআন যদি কোনো আরবের লোকের কথা বলতো যে অমুক আরব লোক এটা শিখিয়ে দেয়, তাহলে না হয় হতো। কিন্তু এখন মক্কায় তো বহু পার্সি লোকও ছিল যারা ব্যবসা বাণিজ্য করতে আসে। বুঝছো কথাটা? তো এমন একজন লোকের কথা বলে, কারণ তখন মক্কিদের কাছে বা আরব দেশে ইরানিদের অনেক প্রতাপ ছিল, কারণ ইরানিরা ৭,০০০ বছর আগে সভ্য। ইরানের সভ্যতা অগ্নি পূজক, তারা দুই প্রভুর উপাসক তারা, কিন্তু দুই প্রভুর উপাসক পরে হয়েছে, আগে এটা এক প্রভুর উপাসনা থেকেই শুরু হয়েছে, জরাথ্রুস যেটা, বুঝেছ তো? তাদেরকে অনেক সম্মান করত আরবের লোকেরা জ্ঞানের দিক থেকে। তো এখন যেহেতু জ্ঞান চর্চা পার্সিয়ানরা করে, তো আরবের লোকেরা মনে করছে যে এই কথা যদি আমরা এইটা বলি তাহলে লাগবে কথাটা, যারা তার বিরোধিতা করে যে অমুকে শিখায় দেয়। কথাটা বুঝছো? এখন আল্লাহর চ্যালেঞ্জে বলছেন দেখো এমন এক লোকের কথা বলে, মানে ব্যাপারটা যেহেতু আমি এত বারবার বলছি কেন, একটু প্যাচের, সাধারণ মানুষ বুঝতে পারবে না, বুঝছো? মানে যার কথা ওরা বলে যে অমুকে শিখিয়ে দেয়, তার মুখের ভাষা আরবি নয়। ইউলহিদুনা ইলাইহি, মানে তাদের কথা বলে বলছেন যে ইউলহিদুনা ইলাইহি, তার কাছে অন্য ভাষা এটা। কথা বুঝছো? ওয়াহাদা, আর এই কোরআন লিসানুন আরাবিয়ুন মুবিন, ভাষা একেবারে আরবি দৃশ্যমান, সুস্পষ্ট আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, কার্যত যারা বিশ্বাস করে না আল্লাহর কোনো আয়াত, লা ইয়াহদিহিমুল্লাহ, পরিচালিত করেন না আল্লাহ তাদেরকে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ইন্নামা ইয়াফতারি আল কাযিবা, আর কেউ নয়, রচনা করে মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, কারা মিথ্যা রচনা করে? যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, অতএব তুমি হে মুহাম্মদ জানো তোমার বিরুদ্ধে যারা কথা বলে তারাই আসলে মিথ্যাবাদী। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, তো যে অস্বীকার করলো আল্লাহকে তারপরে, তার উপরে বিশ্বাস আনার পরে, ইল্লা মান উকরিহা,
তবে যদি তাকে বাধ্য করা হয়, চাপাচাপি করা হয়, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, এখন সে বলে না 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 আমি ঈমান আনিনি, কিন্তু এখন তার মালিক তাকে পেটাচ্ছে, অন্তর তার বিশ্বাসে ভরা, যেটা মক্কায় প্রথম যুগে হয়েছে। তো বিল ঈমান ওয়ালাকিন মান শারহা বিল কুফরে, কিন্তু সেই একটু ভয় পেয়ে, একটু অত্যাচারের কারণে, তাহলে আবার সেই না না ভাই আল্লাহকে বিশ্বাস করি না ভাই, ভালো হয়ে গেল, দূর এ সমস্ত প্যাচালের মধ্যে আমি নাই। শারাহা বিল কুফরে, মনটা খুলে গেল আল্লাহকে প্রত্যাখ্যান করার উপরে। একটা লোক হলো নির্যাতন সহ্য করেছে, মন তার আল্লাহর প্রতি বিশ্বাস। আর একটা লোক হলো একটু অত্যাচার হলো, তাই না, সেটা একটা কারণ ঘটলো তার এখান থেকে বেরিয়ে আসা। বুঝছো না, বুঝো নেই। শারাহা সাদরাহু বিল কুফরে আলাইহিম গাদাবুন মিন আল্লাহ, এদের উপরে ক্রোধ বা এদের উপরে গজব আল্লাহ, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং রয়েছে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি। যালিকা, আচ্ছা ওই লোকগুলোর ক্ষেত্রে এটা হলো কেন? হলো এই জন্যে বেআন্নাহুম ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া, বিশ্বাস এনেছিল কিন্তু একটু দাবড়ানের, একটু ধমকে, একটু দুই চারটা মাইরে সরে গেল বিশ্বাস থেকে। কেন গেল? আসলে এরা পৃথিবীর জীবনটাকে ভালোবাসে। হ্যাঁ, আসলে এরা এই পৃথিবীর জীবনটাকেই ভালোবাসে। তো আলাল আখিরা, পরকালের মোকাবেলায়, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আর আল্লাহ, এদিকে আল্লাহ আদৌ তিনি পরিচালিত করেন না তাদেরকে যারা পরকালকে অস্বীকার করে, পরকালকে বিশ্বাস করে না। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি পরকাল বিশ্বাসী না দুনিয়ায় বিশ্বাসী? উলাইকা, তো যারা বিশ্বাস এনেছিল, একটু কারণ ঘটল, চলে গেল অবিশ্বাসের দিকে, কারণটা বললেন এরা আসলে পৃথিবীর জীবনটাকে ভালোবাসে। এরপর বলছেন ওই রকম যারা আল্লাযীনা তাওয়াল্লাহু আলা কুলুবিহিম, তাহলে তুমি ঈমানে এসে তারপর যদি আবার ফিরে যাও, তো ফিরে যাওয়ার কারণটা আল্লাহ বলছেন যে তোমার অন্তরে আল্লাহ সিল মোহর করে দিয়েছে। এই কারণে ওয়া সামাইহিম, এবং তাদের শুনতে পারার উপরে, ওয়া আবসারিহিম, তাদের দেখতে পারার উপরে, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আসলে এই রকম যারা, তারাই এই কোরআনের ব্যাপারে উদাসীন, গ্রাহ্যহীন। দেখো, ঠিক যেই কথাটা আমি আমাদের দেশে সকল ধর্মীয় লোকদের কথা বলেছি, এরা কোরআন বুঝতে চায় না কেন? কারণ এই সর্বনাশ যে তাদের হয়ে গেছে, তারা আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু আল্লাহর কিতাব বিশ্বাস করে না। আল্লাহর কিতাব বিশ্বাস করে বটে, আল্লাহর আয়াত বিশ্বাস করে না। ফলে আল্লাহ এদের প্রত্যেকের মনে সিলমোহর করে বন্ধ করে দিয়েছে। এরা আর কোনোদিন ফিরবে না, আল্লাহর পরিচালনা এরা কোনোদিনই পাবে না। বোঝা গেল? তো তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই আল্লাহর কিতাবের ব্যাপারে গ্রাহ্যহীন। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। কেন বলা হচ্ছে এই কথা? কোনো সন্দেহ নেই যে পরকালে তারা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেন? তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ রসুলকে বিশ্বাস করত, এমনকি ধর্ম যতটুকু বলে সে অনুযায়ী পরকালও বিশ্বাস করত। কিন্তু পরকালে দাঁড়াবার জন্য যে কিতাবের অনুশীলনই একমাত্র উপায়, কি বলেছি বলো? পরকালে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য কিতাবের অনুশীলনই একমাত্র অনুমোদিত বিষয়।
তারপর তুমি কি কি করেছো না করেছো, তুমি কার মুরিদ ছিলা, অমুকের মুরিদ ছিলা, তমুকের মুরিদ ছিলা, অমুক পার্টির সদস্য ছিলা, এগুলো তো জিজ্ঞেস করবে না তোমাকে আল্লাহ। তোমাকে পাঠ্য দেওয়া হয়েছিল, পড়েছো কিনা, সেই অনুযায়ী তুমি কি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছো কিনা, সিম্পল। তো এইটা যারা অনুশীলন করবে না, কোরআন সামনে থাকতেও যারা এটা কোরআনটাকে দেখবে না, দেখতে মানুষকে নিষেধ করবে, তাদের অন্তরে আল্লাহ মোহর করে দেন। এবং এরাই হবে পরকালে, পরকাল বিশ্বাস, আল্লাহ বিশ্বাস সব থাকা সত্ত্বেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু, অতঃপর যেটা বক্তব্য সেটা হলো যে কার্যত তোমার প্রতিপালক তাদের জন্য যারা বসতি ত্যাগ করেছে। বোঝেন এটা বসতি ত্যাগ করার ব্যাপার? বোঝেন না? না বলে ঠিকই না। আমি তো আপনাকে বলিনি যে আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা চলে আসেন। মানে আমি সবচেয়ে সহজ যেটা দেখিয়েছি, আগে ছিলাম আমি পৃথিবীমুখী, এখন আমি পরকালমুখী। আগে চিন্তা করতাম পৃথিবীতে আমার কিসে উন্নতি হবে, আর এখন আমি চিন্তা করি পরকালে আমি কিভাবে ছাড় পাব, আগুন থেকে কিভাবে মুক্তি পাব। এর চাইতে বড় হিজরত আর কিছু নাই। কথা বুঝছেন? একটা আরবি বাগধারাও আছে, কথা বুঝছেন যে মানে আইয়ুল হিজরতে আহসানু ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত সবচেয়ে ভালো, তাই না? মান হাজারা, তাই না, মিন নাফসিহি। উত্তরটা হলো আল্লাহ রসুলের যে হিজরত করেছে তার প্রবৃত্তি থেকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। বুঝেছেন? এখন এই ব্যাপারটা বোঝেন যে বসতি ত্যাগ করা মানে বাড়িঘর ছেড়ে বৈরাগী হওয়া না। বসত করা মানে এক জায়গায় খালি বাস করাই না। বসত করা মানে মনে প্রাণে ইচ্ছা অনুযায়ী যে বসতি গড়ে তুলেছেন সেইটা স্থায়ী মনে না করা। যেগুলো সব আমি আমার কবর রচনা করেছি, এগুলো সব আমার শত্রু হয়ে যাবে, সব আমার হিসেব দিতে হবে। কেন করেছি কোনো উত্তর নেই আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাকাদ না, আচ্ছা তাহলে ইন্নাল্লাযীনা লা ইন্না লিল্লাহ, হ্যাঁ আচ্ছা, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু, তারপর তোমার প্রতিপালক যারা বসতি ত্যাগ করেছে তারপরে যে অনেক কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে, তারপরে সুম্মা জাহাদু, তারপর সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, ওয়াসাবারু, এবং সেখানেই লেগে থেকেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। তো এখন এর পিকচারটা কি হবে? তখন তো যুদ্ধ করেছে, লড়াই করেছে, আর এখন কি হবে? আমাকেই আমার নিজের সাথে মরণপণ লড়াই করতে হবে। লড়াই করতে হতে পারে আমার স্ত্রীর সাথে, আমার সন্তানদের সাথে, আমার বাবা চাচাদের সাথে, সমাজের সাথে। ইয়াউমা ইয়াতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, যেই দিন আসবে প্রতিটি ব্যক্তি ঝগড়া করতে করতে তার নিজের সম্পর্কে। ব্র্যাকেটে এই সব কিছুরই ফয়সালা যেদিন, সেই দিন হইবে যখন প্রত্যেক ব্যক্তি কেবল নিজের বাঁচার চিন্তায় লাগিয়া থাকিবে। এটা ভাবার্থ। ইয়াউমা তাতি, সেই দিনটা যেদিন আসবে, সেই দিনটা যেদিন আসবে, কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তি, তুজাদিলু আন নাফসিহা, কথা বুঝছো, সে আর্গুমেন্ট করবে তার নফসের বিরুদ্ধে, প্রভু আমি আমাকে করতে দেয়নি। আবার নফসকে ধিক্কার দেবে যে তোর কারণেই আমি
কিছুই করতে পারেনি, কারণ তখন তো সব দেখবে, তখন তো সব ক্লিয়ার, কি কারণে পারেনি, কি করার কথা ছিল। আর যখন দেখবে যে আমি সব করতে পারতাম, শুধু আমার প্রবৃত্তি, আমার ইচ্ছাটা আমাকে এগুলো করতে দেয়নি। আর আল্লাহ একদম সহজ মাধ্যম দিয়েছিলেন, তোমার ইচ্ছাটাকে ঘাড় ধরে, তাও আন আওকার হান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমার ইচ্ছাটাকে ঘাড় ধরে আল্লাহর কাছে নত করো। তাই না? অনেক সময় জোর করে আমরা আমাদেরকে দিয়ে কাজ করাই না, করাই কিনা? ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা তুওয়াফা কুল্লু নাফসিন, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা আমিলাত, যা সে করেছে, ওয়াহুম লা ইউজলামুন। আছে এরকম পোটলা বাটলি স্যার? আছে? ওখানে বিনিময় হবে? আছে বস্তা টস্তা, ব্যাগ ট্যাগ কিছু নাই? তো ওখানে যদি এই জীবনের পুরো হিসাবটা দিতে হয়, কি দেবেন? মানে এখন এই রমজান মাস আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে আমরা তার এই শেষ রাতের দিকে, রাতের শেষ অধ্যায়ে আমরা কিতাব পড়ে বোঝার চেষ্টা করছি। এখন বিষয় যেটা, সেটা হলো যে এই যে বোঝার চেষ্টা করছি, কিছু তো বুঝতেও পারছি না। তো বুঝতে যখন পারছি, তখন তো মনেই হচ্ছে আল্লাহর অনুমতি হচ্ছে। তো সাথে সাথে কি এইটুকু আকাঙ্ক্ষা দাঁড়ায় না যে প্রভু এইটুকু যেন থাকে? আবার রোজার শেষ দিনই নাস্তা করার পরিবর্তে ঈদ করতে ঝাঁপিয়ে না পড়ি। এক্ষুনি ঈদের প্রয়োজন, আয়োজন চলে গেছে, সবাই ব্যস্ত। না, জামা কেনা, কাপড় কেনা, এই তো চলে গেল রোজার মাসটা। কোন কোন নাটক আসছে, কোন কোন সিনেমা আসতেছে, এসব নিয়েই সকলের চিন্তা ভাবনা। আর রোজা ছিল খাদ্য উৎসব। প্রতিদিন ইফতারিতে কি খাবে? আবার আমাদের লিমন বলে গেল যে আমরা গুলশানে যে হোটেল, জায়গা দিতে পারি না সেহরি খাবার। নতুন এক সভ্যতা শুরু হয়েছে, সেহরি খায় হোটেলে। হ্যাঁ, সোনারগাঁও টোনারগাঁও সব জাম। সরমগেটও আছে, সারা ঢাকা শহর তো আছে সেহরির জন্য খোলা হলো। হ্যাঁ, তো মানে কি করে আল্লাহ তাআলার এক একটা বিধানকে কিভাবে নষ্ট করা যায় তাকিয়ে দেখো। যেখানে রোজার মাস, কৃচ্ছতার মাস, 3 বেলা খাবার তোমাদের নিয়মিত, 1টা বেলা বাদ দেবা। মাত্র 2 বেলা খাবা। সেটাকে কিভাবে এটাকে ডাবল, ট্রিপল এবং মাল্টি করা যায়, মানে 1 বেলা না খেয়ে কি করে 6 বেলা খাওয়ার আয়োজন করা যায়। হ্যাঁ, উৎসব মুখর পরিবেশ, রোজা পালন। ও কোনো হিসাব নেই, হুজুররা তো আছেনই। এখন এইরকম কোন আয়াত, আমরা কোরআনের মাঝামাঝি তো চলে এসেছি, 16 পারায় আছি আমরা, আর 14 পারা বাকি আছে। পেয়েছেন? এরকম কোন হিসাব কিতাব নাই রোজায়। আচ্ছা, তাহলে গেল ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন, এবং তারা কোনো বঞ্চনার শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না। ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান, আল্লাহ উপমা দিচ্ছেন, আল্লাহর সামনে রাখছেন একটি উপমা, একটি জনপদের। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, ছিল একেবারে সব দিক থেকে নিরাপদ, শান্ত,
ইয়াতিহা রিজকুহা, আসতো তার জীবিকা, রাগাদান প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে, মিন কুল্লি মাকানিন, অর্থাৎ মক্কার কাহিনী বলা হচ্ছে, আমি ভেঙেই দিলাম। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এখন এইখানে যে খাবারের সাপ্লাইটা, এইটা যে একটা আল্লাহ তাআলার নিরবচ্ছিন্ন সরবরাহ ছিল, কাকে দিয়ে কি করাতেন সেটা তো দেখার বিষয় ছিল না, ছিল কাবাঘর এইখানে। অতএব এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে গিয়েছিলেন যে রাব্বানা, এই ঘরকে তুমি, মানে তোমার যাকে বলে যে এই 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 শহরকে তুমি নিরাপত্তা দাও, এবং ওয়ারজুক আহলেহা মিন কুল্লি সামারাত। তো সে সূরা বাকারার কত, 126, হ্যাঁ 26 বা 27 যাই হোক। তো ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। জিনিসটা ছিল আল্লাহর নেয়ামত, আল্লাহর করুণা, তারা সেটা অগ্রাহ্য করল। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জাও, লিবাস শব্দটিকে এখানে দেখে নাও, তখন আস্বাদন করলেন আল্লাহ তাদেরকে ক্ষুধার লেবাস। তো লেবাস মানে হুজুররা তো লম্বা কোটাকে বানাইছে জান্নাতি লেবাস, সুন্নতি লেবাস, এটাই লেবাসুত তাকওয়া। এখন লেবাস দেখেন, কথা বুঝছো? এখন লেবাস শব্দটির সংশয় মানানো, মিশ্রণ করা, বিভিন্ন মানে আবিধানিক অর্থ আছে। তো লেবাস ব্যাপারটা হলো ঢেকে ফেলা। তো ক্ষুধার লেবাস কি? হাহাকার চারিদিকে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, কি বলি বলতো, মহামারী বলি, আর হ্যাঁ না, দুর্ভিক্ষ আর ভয়, হ্যাঁ এটাই হলো লেবাস। আর ইয়া বনি আদম কদ আনজালনা ইলাইকুম লিবাসান, এখন আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি একখানা লেবাস, ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান, ঢেকে দেবে তোমাদের সমস্ত মন্দ এবং সাজিয়ে দেবে, তুলবে তোমাদেরকে। বলেন, তো সেইটাকে আমরা লিবাসুত তাকওয়া মানে লম্বা করতে বানিয়েছি। তো ঠিক যেমন এখন রোজার মাস কি করে দুমড়ে মুচড়ে সম্পূর্ণ শেষ করা যায়, দিবা রাত্রি সব একটা ভোগের মাস বানানো যায়, তাই অনুমোদিত হচ্ছে আমাদের ধর্মীয় হুজুরদের অনুমতিতে। কেউ কিচ্ছু বলছে না যে ভাই রোজার মাস কৃচ্ছতার মাস। এখানে রাতের বেলা আপনারা যেটাকে উৎসবে পরিণত করেছেন, হচ্ছে না রোজা। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান ইন্নালিল্লাহ, হ্যাঁ তাহলে কি হলো, তাদেরকে লিবাসাল জু ওয়াল খাউফ, এবং আতঙ্ক, বিমা কানু ইয়াসনাউন, অপরাধ কি তাদের, তারা আল্লাহর আদেশ বাদ দিয়ে নিজেরা একটা ধর্ম বানিয়েছিল। হ্যাঁ, ওয়ালাকাদ জাআহুম রাসূলুন মিনহুম, যেখানে এখন একজন বার্তাবাহক এসেছে তাদের মধ্যে থেকেই, মানে যেখানে বানানো ধর্মের কোনো প্রয়োজনই নাই। আর এখন যেটা হবে, যেখানে আল্লাহর কিতাব উপস্থিত ঘরে ঘরে, হাতে হাতে, একদম আপরের ভাষায় বিভিন্ন তর্জমা, যেখানে অন্য কিছুর কোনো প্রয়োজনই নাই, সেইখানে হাজারো ফেরকাবাজি। একজন রসুল এসেছে মক্কায়, তারপরেও এরা আল্লাহর কথা বলছেন। তারা আল্লাহর ঘর মানে, আল্লাহর ধর্মই মানে, কথা মানে না। কি পার্থক্য সেই যুগ আর এই যুগের?
ওয়ালাকাদ জাআহুম রাসূলুন মিনহুম ফাকাযযাবুহু, তারা তাকে মিথ্যক প্রমাণ মানে মিথ্যুক বানিয়েছে বা অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল আযাব, তাই ধরেছে তাদেরকে এই শাস্তি। ওয়াহুম যালিমুন, যেহেতু তারা এই অপরাধ করেছে। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবান, অতএব খাও তোমরা তা থেকে যা জীবিকা করেছেন আল্লাহ তোমাদের জন্য বৈধ এবং উৎকৃষ্ট। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, এবং আদায় করো আল্লাহর করুণা, মানে কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর করুণার, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা শুধু তারই গোলামি করে থাকো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আর কিছুই নয়, তিনি নিষিদ্ধ করেছেন তোমাদের উপরে মৃত কোনো পশু, ওয়াদ্দাম, প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের মাংস, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যা উৎসর্গ করা হয়েছে অন্য কারো নামে তার উপরে। ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, তারপরও যদি বাধ্য হও, বিদ্রোহ করতে নয়, সীমালঙ্ঘন দেখাতেও নয়। ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, এখন ক্ষুধায় বাঁচতে পারছো না, সেই হারাম বস্তু থেকে কিছুটা নিলে। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা, এবং বলো না তোমরা তোমাদের ভাষায় যা তোমরা বানিয়েছ। ওয়ালা তাকুলু লেমা, তার জন্য যা, তাসিফু আলসিনাতাকুম, রচনা করেছি তোমাদের ভাষায় তোমাদের জিহ্বা দিয়ে, আল কাযিবা, সেই মিথ্যা কথা। হাদা হালালুন হাদা হারামুন, এইটা বৈধ আর এইটা অবৈধ। হ্যাঁ, লে তাফতারু আলাল্লাহিল কাযিবা, যেন তোমরা রচনা করতে পারো আল্লাহর নামে, আল্লাহর নামে আল্লাহর মিথ্যা কথা। তো আমি আর ওই ডিটেইলে গেলাম না, এরকম অনেক কিছুই আছে যে আমরা যেটাকে হারাম বলেছি, আল্লাহ যেটাকে বৈধ রেখেছেন সেটাকে আমরা হারাম বলেছি। আচ্ছা, তো এখন হয়তো জিজ্ঞেস করবেন যে কোনটা, তাই না? তো সেটা একটা নমুনা আপনাদেরকে দেই। অনেক কিছুই এরকম আমাদের সমাজে বৈধ অবৈধর যে ব্যাপারটা, তাই না, এটা সূরা মায়দায়, সূরা আরাফে আমরা যেটা দেখেছি সেটা হলো যে মান হাররামা জিনাতাল হায়াতাদ দুনিয়া। এই জিনাত কোন জিনাত? সূরা আরাফের বলো শুধু 32, শুধু 32, এটা নোট করে রাখো, শুধু চিন্তা করার জন্য। 7-এর 32, বুঝেছ? তারপরে তোমার মায়দায় এসে যেমন মদ এবং জুয়ার কথা এটা ওটা বলেছেন, এবং শেষ পর্যন্ত বলেছেন হাল আনতুম মুনতাহুন, এখনো কি ছাড়তে পারো না তোমরা? কিন্তু হাররাম আল্লাহু আলাইকুম এটা বলেননি। এবং ওইটা কোরআন গবেষকদের জন্য একটা বড় ইঙ্গিত। তাহলে আল্লাহ কি মদ এবং জুয়াকে বৈধ রাখলেন? হাররামা শব্দটি কেন বললেন না? সব বললেন। ওটা দিয়ে শয়তান তোমাদের মধ্যে মারামারি, বিরোধিতা, ঘৃণা, বিদ্বেষ এবং সালাত থেকে দূরে রাখা, এত কিছু ওইটার ক্ষতির কারণ। বুঝেছ? তারপরেও হারাম শব্দটি সেখানে লাগাননি। তো এটা শুধু ইঙ্গিত দিলাম, এটা মানে আমি মদকে বৈধ করেছি, জুয়াকে বৈধ করেছি মাআযাল্লাহ, এরকম যেন ভাবার কোনো কারণ না থাকে। আমি বলেছি তোমাদের মুখ দিয়ে তোমরা যে মিথ্যা রচনা করো আল্লাহর নামে, হাদা হালালুন হাদা হারামুন লিতাফতারু আলাল্লাহি কাযিবা, যেন তোমরা এখানে ওখানে তারা ওই যে এইটা আমাদের জন্ম হলে, মরা বাচ্চা হলে সেটা আমাদের জন্য হালাল, আমাদের স্ত্রীর জন্য হারাম না, বহু কিছু আমরা দেখেছি। হ্যাঁ, তো ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, কারণ যারা রচনা করে নামে আল্লাহর কোনো মিথ্যা, লা ইউফলিহুন, তারা কোনো সফলতা পাবে না। মাতাউন কালিল, এই পৃথিবীর ভোগ খুবই সামান্য। ওয়ালাহুম আযাবুন আলীম, অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া আলাল্লাযীনা হাদু, এবং তাদের ক্ষেত্রে যারা ইহুদি হয়েছে, হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবলু,
যার কথা খুলে বলেছি সামনে তোমার এর আগে ইহুদিদের উপরে কেন কি জন্য কি হালাল বৈধ অবৈধ করা হয়েছিল। ওই যে কুল্লাযী যুফুরিন, সব খুরওয়ালা প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছিল তাদের অপরাধের কারণে। ওয়ামা যালামনাহুম, কোনো অন্যায় করিনি আমরা তাদের উপরে, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই তাদের নিজেদের উপরে সর্বনাশ করেছিল। সুম্মা, অতঃপর, ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলুস সু, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের জন্য যারা অপকর্ম করে যাচ্ছে, বেজাহালাতিন। আবার আসলো সেই সূরা নিসার পরে এই আয়াত 119, এবং এটা খুবই মানে চিহ্নিত আয়াত হবে, কারণ আমাদের জন্য এটা অনেক বড় প্রেরণাদায়ক। যেহেতু আমরা কোরআন জানতাম না, এখন আমরা কোরআন জেনেছি। তো এইটা আল্লাহর একটা অঙ্গীকার যে কার্যত তোমার প্রতিপালক তাদের ক্ষেত্রে যারা করেছে কোনো মন্দ, বেজাহালাতিন, অজ্ঞতাবশত, সুম্মা তাবু, তারপর ফেরার প্রতিজ্ঞা করেছে, মিন বাদি যালিকা, ওইটা করার পরে, ওয়া আসলাহু, এবং সংশোধনে এসেছে। এখন নেন, আমরা কোরআন জানি না, এটা একটা বিশাল অপরাধ। এখন কোরআন না জানা যে অপরাধ সেটাও তো জানতাম না, কারণ আমাদের ধর্মগুরুরা বলে কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এখন কোরআন যে এইরকম যে এর প্রত্যেকটা আয়াত তোমার জীবনে অনুশীলনীতে আনতে হবে, তাহলে তুমি সেই মানুষে পরিণত হবে যেই মানুষের যেই মানুষের উপমা মোহাম্মদ রাসূলুল্লাহ। আমি এইভাবে 23 বছর ধরে একটা একটা আয়াত তার মধ্যে দিয়ে তাকে দিয়ে অনুশীলন করিয়ে আমি তোমাদের সামনে দাঁড় করিয়ে দেখিয়েছি। তারপর আমি তোমাদের সুবিধার জন্য এই কিতাবকে আমার বিভিন্ন কৌশলে আমি গ্রন্থবদ্ধ করেছি, বিশুদ্ধ রেখেছি। তারপর তোমাদেরকে বলেছি এইটা অনুশীলন করো, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তাই যে অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। ওয়ালা তাত্তাবিউ আউলিয়া, উলিয়া মানতে যাও না মিন দুনিহি, এটার পরিবর্তে। তারপরে এটাও বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা। সূরা আরাফের 3। তো সুম্মা ইন্না রাব্বাকা, আচ্ছা, আসলাহু ওয়া ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। তাহলে তোমার প্রতিপালক ওর পরে, অর্থাৎ তুমি যদি অজ্ঞতাবশত কোনো অন্যায় করো, তারপর ফেরার প্রতিজ্ঞা করো এবং নিজে সংশোধনে আসো, তাহলে তারপর থেকে তোমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম দয়াময়। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, একটা এক্সাম্পল আসলো। কার্যত ইব্রাহিম ছিল উম্মাতান কানিতান, একাই একটি বিনয়ী উম্মত, একজন মানুষ। আর বাকি থাকলো কি বলার? কে মানলো আর না মানলো তোমার দেখার দরকার নেই। তোমার বাবা একাই ছিলেন, যাকে আমি মানতে বলেছি তোমাকে, যাকে অনুসরণ করতে বলেছি তোমাকে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তিনি একাই একটি জাতি আমার কাছে ভ্যালু রাখতো তার। বুঝেছো এখন বাস্তবতাটা? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, আল্লাহর জন্য সম্পূর্ণ একমুখী। ওয়াল্লাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং কখনো কোনোভাবেই সে হয়নি তাদের কেউ যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। শাকিরান লিআনউমিহি, তিনি ছিলেন কৃতজ্ঞ সেই ব্যাপারে যা যা অনুগ্রহ বা করুণা তার প্রতি করা হয়েছে। ইজতাবাহু, তাই তাকে বাছাই করে নিয়েছেন আল্লাহ, ওয়া হাদাহু, এবং তিনি পরিচালিত করেছেন তাকে ইলা সিরাতিন মুস্তাকিম। কে বুঝেছো এই আয়াত? কৃতজ্ঞতা হলো তার সবচেয়ে বড় সম্পদ। যতটুকু যা তিনি দিয়েছেন তার প্রতি সে কৃতজ্ঞ ছিলেন, এবং তারপর কি হয়েছে? তাই তাকে বাছাই করেছে, মনোনীত করেছেন, পরিচালিত করেছেন
ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, এবং দিয়েছিলাম আমরা তাকে এই পৃথিবীর জীবনে, পৃথিবীতেই অনেক ভালো কিছু, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং সে পরকালে তাদের মধ্যেই একজন যারা কর্মে কীর্তিমান। সুম্মা, অতঃপর, আওহাইনা ইলাইকা, দেখেছো ইব্রাহিম থেকে চলে আসলো মোহাম্মদ রাসূলুল্লাহ, তাকে বলা হচ্ছে যে অতঃপর ওহী করছি আমরা তোমার কাছে, আন, এই ব্যাপারে, ইত্তাবে মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি অনুসরণ করবে জীবন আদর্শ ইব্রাহিমের। কি বুঝলেন? রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ করছেন তুমি অনুসরণ করবে জীবন আদর্শ ইব্রাহিমের। আবার আমরা দেখেছি যে ফাবে হুদাহুম ইক্তাদেহ, তোমার ওই যে একেবারে 18 জন নবী রাসূলের তালিকা দেওয়ার পরে বলা হয়েছে তাদেরকে যে পরিচালনা দিয়েছি তুমি এদের একজন মুক্তাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দেখো তো, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন ইন্নামা জুইলা সাবতু কার্যত লাগিয়ে দেওয়া হয়েছিল আস-সাbt আলা আল্লাযীনা ইখতালাফু ফীহি, আমি এই সাbt নিয়ে আমাদের নতুন যারা সকলকে আমি গবেষণা করতে বলবো রীতিমতো, কারণ সাব্তের মানে শনিবার নয়, সাব্তের মানে সপ্তম দিনও বলবো না, সাব্তের মানে আরামের দিন, অবসরের দিন। ফাজআলনা নাওমাকুম সুবাতান, হ্যাঁ, মানে সুম্মা আওহাইনা ইলাইকা, অতঃপর আমরা ওহী করছি তোমার কাছে, আন, এই ব্যাপারে, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অনুসরণ অনুশীলন করো, অনুসরণ অনুশীলন করো যে জীবন আদর্শ ইব্রাহিমের, যে জীবন নীতি ইব্রাহিমের, হানিফা, একমুখী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সে ছিল না কোনোভাবেই তাদের কেউ যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। ইন্নামা জুইলা সাব্ত, আমরা তোমার প্রতি ওই করেছি, তুমি তাকে সুম্মা আওহাইনা মুহাম্মদ, হ্যাঁ, সুম্মা আওহাইনা ইলাইকা মানে আমরা। ইন্নামা জুইলা সাবতু, ধার্য করা হয়েছিল যে সাbt, অর্থাৎ দেখো অবসরের দিনটাকে তারা কাজের দিন বানিয়ে নিয়েছিল। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি তোমাদেরকে, যেদিন ছিল কোনো কিছু না করার দিন, কর্মবিরতির দিন, সেই দিন মাছেরা আসতো সাগর পারে, কতটা বুঝছো, লাফিয়ে লাফিয়ে। আর সেই দিন তারা অবসর ভেঙে, মানে শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য সেদিন যাদের নির্ধারণ ছিল, সেদিন তারা মাছ ধরতে নেমে গিয়েছিল, ফলে তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হয়েছিল, শাস্তি আমরা আগে দেখেছি। তো এই যে সাবতকে যে উল্টো ধার্য করা হয়েছিল তাদের উপরে, আল্লাযীনা ইখতালাফু ফীহি, তা নিয়েই যারা, তা নিয়ে অর্থাৎ সাbt নিয়ে যারা ইখতিলাফ করেছিল, সেই কারণে। এবং এরকম নতুন দৃষ্টিভঙ্গিতে ব্যাপারগুলো দেখো, দেখলে রহস্যের সন্ধান আল্লাহ দেবেন। সাbt মানে শনিবার নয়, কোনোভাবেই না। সাbt শনিবার আছে, হ্যাঁ। তো ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা, ডিকশনারি কি করেছে জানো, আরামের দিন, অবসরের দিন, কথা বলছো, কর্মহীনতার, নানান ধরনের লিখে টিকে। সূরা আরাফের অমুক জায়গায় এটা ইহুদিদের ক্ষেত্রে শনিবার ধার্য করা হয়েছে।
কারণ ব্যাপারটা তো সত্য নয়, কোরআনের উপরে দায় চাপিয়ে দিছে। তো ইন্নামা জয়লা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা। এবং নিঃসন্দেহে প্রতিপালক তোমার তিনি ফয়সালা করবেন তাদের মধ্যে যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, সেই সব নিয়ে যা নিয়ে তারা নিজেরা মত পার্থক্য করেছিল। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। আসেন, তো মোহাম্মদের উপরে কিন্তু এখন আদেশ চলছে, বুঝছো জিনিসটা? ডাকো। তো রাসূলুল্লাহকে যেমন বলেছেন ডাকো, আমাদের উপরেও সেই আদেশ এসে গেছে আপনা থেকেই, ইলা সাবিল রাব্বিকা। কারণ হাদা সাবিলিল্লাহ, এই কোরআন সাবিলিল্লাহ। তো ডাকো ইলা, যেদিকে, সাবিলি রাব্বিকা, পথ তোমার প্রতিপালকের, বিল হিকমা, এখানে কি উত্তম হিকমত ও নসিহতের সাহায্যে। এটা একটা তর্জমা। আমরা হাসছি না, আমরা এখান থেকেই শিখেছি। কিন্তু হিকমাকে আমরা কি বলবো? হিকমাও কিতাব, ওয়াল মাউইজাতুল হাসানা, এবং সর্বোত্তম ওয়াজ, সর্বোত্তম উপদেশ মালা। এখন এখানে হিকমাকে যদি আমরা তার শব্দমূল থেকে বের করে নিয়ে আসি, তাহলে এখন মানুষকে ডাকার ক্ষেত্রে তুমি কোরআনকে কিভাবে অ্যাপ্লাই করবা সে দায়িত্ব এখন তোমার। কাকে কোন কথা আগে বলবা সে দায়িত্ব এখন তোমার। ইলা সাবিল রাব্বিকা, তো পরিষ্কার। ডাকো কোন দিকে? যেদিকে পথ তোমার প্রতিপালকের, তো আল্লাহর পথ তো সাবিল। এ হাদা সাবিল, সাবিলুল্লাহ, হাদা সিরাতুম মুস্তাকিম, তো আল্লাহ তাআলার এক্সপ্রেসিভ একদম ঘোষণা। তো উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এই হিকমার ব্যাপারটা যদি আমরা শব্দমূল থেকে বাইরে যাবে না, আমরা যদি ব্যবহারিকভাবে নিজেদের কাছে আনি, তাহলে কাকে কোন আদেশ বলতে হবে আগে পরে সেই ব্যাপারটা তোমাদের। যেমন আমরা এর সূরা আরাফের আমরা নেব, রেফারেন্স নেব, যে তোমার জাতিকে বলো ইয়া খুজু বে আহসানিহা, খুজ মা আতাইনাকুম, মুসাকে বললেন কিতাব দিয়ে, ধরো এটা যা আমরা দিলাম তোমাকে, বেকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। পাওয়া গেল? মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ওয়ামুর কওমাকা, আদেশ করো তোমার জাতিকে, ইয়াখুজু বে আহসানিহা, যার কাছে যেটা ভালো লাগে সেখান থেকে যেন তারা শুরু করে, পন্থা না, বে আহসানিহা। এই 10টা কমান্ডমেন্ট, তো এর মধ্যে সর্বোত্তম যেটা যার কাছে ভালো লাগে। সবার কাছে একরকম লাগবে না। তাহলে কি দাঁড়ালো? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এবং এই কিতাবীদের সাথে, আগের আয়াতের কিতাবী দেখেছো, আগের আয়াতের সাবতের ব্যাপারটা দেখেছো, ইহুদি নাসারা, বুঝো নাই? সাবতের ব্যাপারটা কাদের? ইন্নামা জয়লা সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি, কিতাব নিয়ে যারা ইখতিলাফ করেছে। হ্যাঁ, তো এখন তাদের সাথে যদি তোমার কখনো বিতর্ক হয়, তো বিতর্ক করবে তা দিয়ে যেটা আহসান, অর্থাৎ কোরআনের উপরে আর কোনো হাসান নাই, কোনো সুন্দর নাই, কোনো ভালো কিছু নাই। ইন্না রাব্বা, এই হলো আমাদের শেষ ডেস্টিনেশন, যে যত কোনো প্রসঙ্গ আসবে, যত বিতর্কিত আইটেম আসবে, আমরা যখন সেখানে আমরা যেন আল্লাহর আয়াত দিয়ে বলতে পারি যে এই ব্যাপারে আল্লাহ এই কথা বলেছে।
ইন্না রাব্বাকা হুয়া আলাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তিনি সবচাইতে ভালো জানেন বেমান, তার ব্যাপারে, দাল্লা আন সাবিলিহি, হারিয়ে গেছে তার পথ হতে, ওয়া হুয়া আলাম, এবং তিনি জানেন বিল মুহতাদিন, তার ব্যাপারে তিনি ভালো জানেন যে কারা আসলে তার পথে পরিচালিত হচ্ছে বা হবে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, তারা যদি প্রতিশোধ নেয়, তুমি যদি প্রতিশোধ নাও, তোমরা যদি প্রতিশোধ নাও, ওয়াইন আকাবতুম, তোমরা যদি তাদের সাথে কোনো লড়াই ঝগড়ার প্রতিশোধ নাও, তাহলে তোমরা প্রতিশোধ নেবে ঠিক সেই রকম মা উকিবতুম বিহি, তোমরা যেরকম অত্যাচার করা হয়েছে সেই রকম, যেরকম অত্যাচারিত হয়েছ ঠিক সেই রকম। কথা বুঝছো? তাহলে ওয়ালাইন সাবারতুম, কিন্তু যদি তোমরা না নাও, আচ্ছা ভাই মেরেছে মেরেছে, যা তোকে আমি ক্ষমা করে দিলাম, সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, তাহলে নিশ্চিত যে যারা অবিচল থাকবে, অর্থাৎ যারা সবর করবে, ধৈর্য ধরবে এবং নেবে না প্রতিশোধ, সেটা তাদের জন্য ভালো হবে, কারণ বিনিময়টা আল্লাহর কাছে পাবে। এটা তো কেসাসের বিধান। তুমি যদি একজন তোমাকে মেরেছে, তুমি যদি না মারো, তাহলে তোমার কোনো একটা পাপের কাফারা হবে, এটা তো আমরা দেখেছি, এটা কেসাসের বিধান। এখন ইহুদিরা তোমাদের সাথে বাড়াবাড়ি করেছে, তোমার প্রতিশোধ নেওয়া তুমি নিতে পারো, কিন্তু সেখানে ব্যালেন্স রাখতে হবে কতটুকু অত্যাচারিত হয়েছে। এখন আপনা থেকেই তোমার হাত গুটিয়ে যাবে যে আমি এমনটা রেগে না যাই যে সে আমাকে যেভাবে মেরেছে তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন তো আর এটা হলো না। এটাকে বলে কিস্ত, ওই সেই কায়মান বিল কিস্ত। আপনি সবসময় একটা সঙ্গতির উপরে দাঁড়ানো, তাই না? হ্যাঁ, আমাকে একটা থাপ্পড় মেরেছে বটে, কিন্তু এখন যদি তাকে আমি আমার একটা থাপ্পড় মারার অধিকার আমার আছে, কিন্তু মারতে গিয়ে যদি জোরে মেরে বসি, তার চাইতে ভালো যা বাবা, যা করেছিস আল্লাহ আমাকে বিনিময় দেবেন। এই যে সব কিছুতে আল্লাহর দিকে ফেরাবার যে একটা মানে আল্লাহর যে প্রবণতা, যেটা মানুষকে আল্লাহর প্রতি নির্ভরশীল করা, আল্লাহর দিকে ফেরাবার ব্যাপারটা, অত্যাচারিত হয়েছ ক্ষমা করে দাও, তাই না? আল্লাহর কাছে চাও এর বিনিময়। তো ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুন লিল সাবিরিন, তাহলে নিশ্চিত সেটা একটা সম্পদ হবে তাদের জন্য যারা সবর করে যাবে বা ধৈর্য ধারণ করবে। ওয়াসবির, এবার রাসূলকে বলছেন, আমাদেরকে বলছেন, তোমরা অবিচল থাকবে, খেয়াল করবা, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা সহ্য করে যাবে। কয়টা বলেছি? তোমরা তোমাদের অবস্থানে অবিচল থাকবে, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা সহ্য করে যাবে। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, কারণ তোমার এই সহ্য করা, তোমার এই ধৈর্য ধরা, তোমার এই অবিচল থাকা আল্লাহ ছাড়া আর কোনো কারণে তো নয়। কি বুঝলেন? ওয়ালা তাহজান আলাইহিম, কোনো দুঃখ করো না তাদের ব্যাপারে। ওয়ালা তাকু ফি দাইকিন, আর কোনো চাপ নিও না, মিম্মা ইয়ামকুরুন, যত চক্রান্ত ওরা করতে দাও। ইন্নাল্লাহা মা আল্লাযিনা ইত্তাকাউ, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে ভয় করে। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এবং তাদের সাথে যারা তার কথায় কর্তব্য পরায়ণ। মোহসেন লিখে নাও, তার কথায় কর্তব্য পরায়ণ। তার চন্দ্রবিন্দু, তার কথায় কর্তব্য পরায়ণ। তখন এখানে কত বড় ইহসান অনুসারে আমল করে। মুহসিনুন, আলহামদুলিল্লাহ 128 আয়াতের সূরাতুন নাহল শেষ হলো।
তো আমরা কিঞ্চিত বিরতি নেব, তারপর আবার আমরা পাঠে যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।